চিত্তকে স্থির করতে হবে। একদিকে শুনবো, এইখানেই শুনলাম ওই শ্মশান বৈরাগ্যের মতো। শ্মশানে দেহ যখন চিতায় তুলে দিয়ে দাউ দাউ করে আগুন জ্বেলে দিল, দেখে আমাদের মনে হয় দূর দূর দূর, কিসের জন্য এত আমার করছি, এই দিন তো আমারও আসবে। ওটা শ্মশানে মনে হয়। আর বাড়ি এসে যদি দেখে গিন্নি রান্নাটা একটু খারাপ করেছে, বা জমির আলটাকেও একটু বেশি করে কেটে নিয়েছে, এই লাঠি নিয়ে বেরিয়ে পড়লাম, নিতাই গৌর হরি বলল, শ্রবণ করে হৃদয়ঙ্গম করার চেষ্টা করো। আর সেটা একমাত্র আধার তৈরি করে দেবে কে? তিনি হলেন পরম দয়াল শ্রী গুরু মহারাজ, তাছাড়া কেউ পারবে না। তাই আজকে আমার গৌরহরি নবদ্বীপে সেই সম্বন্ধ নিয়ে এসেছে। গৌরহরি নবদ্বীপে আছে, চতুর্বেদের বেদাতীত আনন্দলীলা রসবিগ্রহ হেমপ্রদীপ ছবি সুন্দর প্রেম রসে গড়াতনু। এবার যেই বলছে হ্যাঁ গো ও ছেলে, বলি আমার মেয়েকে তো দেব, তার ছেলেটা লেখাপড়া জানে তো? দেখবে যে মেয়েটা বিবাহ হবে, যে মেয়েটার সঙ্গে বিবাহ হবে, সেই মেয়েটা কি কামনা করে? আপনাদের তো বিয়ে থা হয়েছে, কি কামনা করেছিলেন? আমি বলে দিচ্ছি, কন্যা কাময়তে রূপম। মানে মেয়ে সবসময় কামনা করে, আর যাই হোক না হোক আমার বর যে হবে তাকে যেন একটু দেখতে ভালো হয়। কি গো, ঠিক বলছি কি না? যে আমার বর হবে তাকে যেন দেখতে একটু ভালো হয়, এটা মেয়ে কামনা করে। আর মেয়ের মা কি কামনা করে? মেয়ের মা কামনা করে, বাবা ছেলেকে যাই দেখতে হোক, ছেলের যেন একটু ধন সম্পদ থাকে। কেন? আমার মেয়েকে অনেক কষ্ট করে মানুষ করেছি, আমার মেয়ে কষ্ট করতে পারবে না। মেয়ের মা কিন্তু ধন সম্পদের কামনা করছে। আর মেয়ের বাবা কি কামনা করে? বলল, বাবা ছেলেকে দেখতে খারাপ হোক আর যাই হোক, ধন সম্পদ থাক আর নাই থাক, ছেলে যেন একটু শ্রুতি মানে বেদ, বেদ মানে লেখাপড়া, ছেলে যেন একটু লেখাপড়া জানে। এটা মেয়ের বাবা মানে পিতা এটা কামনা করে। আর আত্মীয় পরিবার বর্গ কি কামনা করে? বললো, আর যাই হোক, দেখতে খারাপ হোক আর ভালো হোক দেখবো না, ধন সম্পদ থাক বা না থাক দেখবো না, লেখাপড়া জানুক বা না জানুক দেখবো না, কিন্তু ছেলেটা যেন জাতের হয়। কেন? বেজাতের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে দেব না। আর যারা পাড়াল আত্মীয় নেমন্তন্ন পেয়েছে, তারা মনে মনে ভাবে, ও সব আমাদের দেখার দরকার নেই, আমাদের একটুখানি বেশ ভুরি ভোজটা হাঁটু পর্যন্ত হবে, এতেই আনন্দ। নিতাই গৌর হরি বল। তবে আনন্দ নেই, আপনি যতভাবেই সেবা দিন না কেন, বেটা আমাদের এমন স্বভাব, বদনাম করে ঘরে যাবে। হয় বলবো সব ঠিক আছে রে, ওই গ্লাসটা জলের বড্ড তপ করছিল, ধরা যাচ্ছিল, না হলে পাতার দোষ দেব, না হলে যা হোক কিছু একটা দোষ দেব, বসার জায়গাটা ঠিক হয়নি। আবার মনে করুন আপনি সর্ব ব্যবস্থা একবারে উত্তম করেছেন, সেটাতেও জ্বালা। খেয়ে দিয়ে যাবার সময় বলবে, ওর এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল, মানে বদনাম আমরা করবো। যাই হোক, বলি ছেলেটা লেখাপড়া জানে তো? এই যে ও ছেলে লেখাপড়া জানে তো? না হলে মেয়ের বিয়ে দেবো কি করে? বললো, লেখাপড়া জানে মানে পরম পণ্ডিত আমার বিদ্যা মন্ত্রে, গৌর হরি আমার বিদ্যা মন্ত্রে, আর হইবে জামাই তো যশোবন্তে, হইবে আমায় তোর যশোবন্তে। ও গো এমন জামাই কারবা হই গো, এমন জামাই কারবা হই গো, এমন জামাই কারবা হয় গো, সে যে পণ্ডিতে শিরোমণি, এমন জামাই কারবা হয় গো, সে যে পণ্ডিতের শিরোমণি, সে যে বাগবাদিনী বিনা পানি, পণ্ডিতের শিরোমণি, বাগবাদিনী বিনা পানি, পণ্ডিতের শিরোমণি, এমন জামাই কারবা হয় গো। বাস কথা হয়ে গেল, তাহলে আর কোনো চিন্তা নেই। আর তাহলে জাত কি? বললো কেন? দ্বিজ। দ্বিজ কাদের বলে? ব্রাহ্মণদের বলে। আর দ্বিজ বলে পক্ষীকুলকে। ব্রাহ্মণদের একবার মাতৃগর্ভ থেকে জন্ম, তখন একটা জন্ম, আর একটা জন্ম হয় যখন তাদের উপনয়ন, উপবিত হয়, তাহলে ব্রাহ্মণদের দ্বিজ বলে। আর পক্ষীকুলকে দ্বিজ বলে, একবার ডিম্ব আর একবার শাবক। তা ব্রাহ্মণের ছেলের আর তো কোনো বাধা রইল না। কথা হলো, পিয়ার কানে কথাটা গেছে, কাঞ্চনাকে ডেকেছে, কাঞ্চনা এ কি হলো বলতো? সর্বনাশ,
আমি যে একজনকে মন দিয়েছি, আর এদিকে বাবা মা যে আমার জন্য সম্বন্ধ করছে। এখন আমি কি করব বলতো? প্রিয়ার কথা শুনে খোঁজ নিয়ে দেখলো, ও মা, যাকে মন দিয়েছে তার সঙ্গেই তো সম্বন্ধ। এবার প্রিয়াকে সেই কথা বলে প্রিয়াকে বলছে, প্রিয়া আচ্ছা সত্যি করে বলতো এই ঘটনাটা কি করে ঘটলো? কি করে ঘটলো? এই মণিকাঞ্চনের যোগ কি করে হলো? কি দিয়ে বশ করলি যে তার সঙ্গেই সম্বন্ধ হলো, অন্য কারোর সঙ্গে হলো না? তখন প্রিয়ার আনন্দের সীমা নেই। প্রিয়া বলছে, আমি আমি তোকে কি বলবো, আমি হেরিলাম গৌরাঙ্গ চাঁদে। শরীরে হেরিলাম গৌরাঙ্গ চাঁদে। শরীরে হেরিলাম গৌরাঙ্গ চাঁদে। ওরে অরূপ হেরিয়া আকুলি বিকুলি। ওরে অরূপ হেরিয়া আকুলি বিকুলি। অরূপ হেরিয়া আকুলি বিকুলি। পড়িলাম প্রীতি ফাঁদে, পড়িলাম প্রীতি ফাঁদে। অরূপ হেরিয়া আকুলি বিকুলি। পড়িলাম প্রীতি ফাঁদে, পড়িলাম প্রীতি ফাঁদে। ও বাবা, তলে তলে এত। আচ্ছা কি মনে হচ্ছে বলতো প্রিয়া তোর, সত্যি করে কি মনে হচ্ছে বল? বল প্রিয়া বল, সত্যি করে বল। তখন প্রিয়া বলছে, আমার কি মনে হচ্ছে জানিস? আমার গৌর যদি হতো কালো। শরীরে গৌর যদি হতো কালো। আমার গৌর গৌর যদি হতো কালো। আমি অঞ্জন করিয়া। অঞ্জন মায়েরা, অঞ্জন মানে কি গো? অঞ্জন মানে কাজল। ধন্যবাদ। তবে এখন আর কাজল দেখা যায় না। আমাদের মায়েরা আমাদেরকে ওই কাজল লতা থেকে কাজল আমাদের নয়নে পড়াতো। এখন ডক্টর নিষেধ করে ছেলেদের কাজল, কি জানি কি অসুবিধা জানি না। আমরা তো এখনো পর্যন্ত মোটামুটি এই বয়স হয়েছেও ভালোই দেখতে পাচ্ছি এবং ঝকঝকে দেখতে পাচ্ছি, চোখের কোনো সমস্যা নেই। কিন্তু কি কারণে জানি না কাজল এখন লাগাতে দেয়া হয় না। যাই হোক, সে জায়গায় আমি যাব না। তবে মায়েরা আগে কাজল পরতো, যদি টেরা বেঁকা চোখ হতো বা ছোট চোখ হতো, কাজলের টানাতে এমন সুন্দর করে নিত না। এখন কিন্তু আর ওই নিচের চোখের নিচে আর কাজল পরে না। এখন কি একটা কালো মতন সাইলাই না কি একটা বলে উপরে লাগায়, কি বলে যেন ওটাকে, হ্যাঁ কি বলে গো, আই লাইনার। বাবা, উচ্চারণ করা মুশকিল। এখন লাগিয়ে নেয় খুব সুন্দর করে। কত সাজুগুজু, বলছে ওই সাজে সেজো না গো, ওই সাজে সেজো না, ওই সাজে সাজা হচ্ছে। নিতাই গৌর হরিব। কি বললাম? ও সাজে সাজা হচ্ছে। বললো কেন বাবা, সাজলে আবার সাজা হয় নাকি? বললো হবে না, তুমি আমি যে পার্থিব জগতের মানুষকে ভালো লাগানোর জন্য সাজি গো। কে কখন আমাকে দেখে বলবে বাবা তোকে কত সুন্দর লাগছে। আবার কোনো মাকে যদি বলে বাবা তোর গায়ের রংটা একবার ফেটে পড়ছে গো, কি ফর্সা গো তুই, তাতেও মায়ের মন শান্তি হয় না। তখন আবার দেখিয়ে বলে এখন কি দেখছিস, আগে যা ফর্সা ছিলাম তাতেও সুখ হয় না। কিন্তু আমার কথা হচ্ছে, এই সভা মাঝে বলে যাচ্ছি, সাজতে যদি হয় আমার গৌরের জন্য সাজো। নিতাই গৌর হরিব। আমার রাধারানী যেমন প্রাণ গোবিন্দের জন্য সাজতো, সিঁদুরটা কেমন করে পড়লে মাধব আনন্দ পাবে সেইভাবে সিঁদুর পড়তো। কাজলটা কতটা টানলে মাধব আনন্দ পাবে সেইভাবে কাজলটা টানত। শাড়িটা কোন রঙের পরলে মাধব আনন্দ পাবে সেই রঙের শাড়ি পরতো। খোপাটা কি করে বাঁধলে মাধব আনন্দ, সবই মাধবময়। তাই আমাদের প্রত্যেকটা ভক্তিবতী মা বাবাদের বলবো, সাজতে যদি হয় আমার গৌরের জন্য সাজো। কিচ্ছু লাগবে না গো, কিচ্ছু লাগবে না, কোনো কিছুই লাগে না। কোনো বিউটি পার্লারে যেতে লাগে না, জেন্টস পার্লারে যেতে লাগে না। একটা লাল পেড়ে সাদা কাপড় পরবেন, সিঁথিতে সিঁদুর পরবেন, ললাটে একটা সিঁদুরের টিপ দেবেন, শাখা নোয়া পলা পরে, চরণে একটু আলতা পরে একবার আয়নার সামনে দাঁড়াবেন। এই সভা মাঝে বলে যাচ্ছি,
জগতের যত অলংকার আছে একদিকে রাখা হয়, যদি তার যে রূপের জ্যোতি বাহির হবে, সে জ্যোতিকেও আমার ভক্তিমতী মায়ের রূপের জ্যোতি হার মানিয়ে দেবে। কেননা মায়েরা হলো লক্ষ্মীর প্রতীক। তাই কোনো কিছু লাগে না, হাতে কাজ করবে আর মুখে নাম বলবে। আহা, ঠাকুর রামকৃষ্ণ বলেছে, ওরে কেন চিন্তা করছিস, এক হাতে কাজ কর, কর্মময় জীবন, এক হাতে কাজ কর। আর যখন এক হাতে কাজ করবি, একটা হাত দিয়ে তার চরণটাকে জড়িয়ে ধরে থাকবি। আর যেই কর্ম শেষ হয়ে যাবে, উনি সঙ্গে সঙ্গে দুটো হাত দিয়ে তার চরণটা জড়িয়ে ধরবি। হ্যাঁ, হাতে কাজ মুখে নাম, ভগবানের নাম করবে, হাতে কাজ মুখে নাম। সৎ চরিত্র রবে, যেন কারো চরিত্রে দাগ না পড়ে। কেন চরিত্রের দাগ পড়লে এভরিথিং অল লস, আর সে দাগ মেটানো যায় না। আর সদা সত্য কথা কবে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কোনো কিছুর জন্য যেন সত্যকে ভুলে যেও না, সত্যের জন্য সবকে ত্যাগ করো। কুরুক্ষেত্র যুদ্ধের মাঠে যুধিষ্ঠিরের রথের চাকাটা মাটি থেকে এতটা উঁচু দিয়ে যেত শুধু সত্যের জোরে। আর যেদিন অশ্বত্থামা হতইতি গজ বলেছিল, রথের চাকাটা মাটিতে নেমে গিয়েছিল। কথাটা হলো, এক হাঁড়ি পরমান্ন তৈরি করবেন ভক্ত সেবার জন্য, আর তাতে যদি এক ফোঁটা বিষ কেউ দিয়ে দেয়, ওই পরমান্নটার সেবায় লাগবে না। তাই ভগবান যে এত সুন্দর এই যে দুর্লভ মানব জন্ম দিয়েছে, এই যে ভাণ্ড দিয়েছে, এই যে পাত্র দিয়েছে, বলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে আপনার আমার এই দেহ ভাণ্ডে। কিন্তু এই দেহেতে যদি ওই বিন্দুমাত্র মিথ্যের বিষ থাকে, তাহলে আপনার আমার কোনো কর্মই আর কাজে লাগবে না। তাই চেষ্টা করবেন মিথ্যে বলবো না, সত্য কথা বলবো। আর বলল পরপতি আর পরসতী পরশ না করিব। নারী জাতি পরপতি পরশ করবে না, আর পুরুষ জাতি পরসতী পরশ করবে না। বলল বাবা দীনকৃষ্ণ, যদি মানব জীবনে তোমার কথাতেই যদি চলি, হাতে কাজ করব, মুখে নাম বলবো, সৎ চরিত্র রব, সদা সত্য কথা কব, পরপতি পরসতী পরশ করব না, এতে কি হবে? আমি বলছি না, বৈষ্ণব বলল মানব জীবনে যদি এটা করতে পারে, বাস লেটা চুকে গেল। কি হবে? হাতে কাজ মুখে নাম, সচ্চরিত্র রবে, চরিত্র রবে, সদা সত্য কথা কবে, কথা কবে, পরপতি পরসতী পরশ না করিবে না করি। মানব জীবনে যদি কোনো ভক্ত এগুলি করিতে পারে, হরিকে না ডাকিলেও হরি তোমাকে ডাকিবে, তোমাকে ডাকিবে। এখানে আমার সচিমা উপস্থিত হয়েছিল, আর আগে থেকে সকল সহচর জানে, কিন্তু আমার গৌর হরি জানে না যে আজ তার বিবাহ। সে বলে না কথায় যে যার বিয়ে তার মনে নেই, আর পাড়া প্রতিবেশীর ঘুম নেই। যার বিয়ে তারই হুঁশ নেই। আজকে গদাধর প্রভু আমার মনের মতন করে প্রভুকে সাজাচ্ছে গো। হ্যাঁ, কেননা শুভ পরিণয় হবে, বিবাহ করতে যাবে। আমাদের মতন তো বিবাহ নয়, আমাদের বিবাহটা তো বাবা, ওই যে এই বানানটা বলো তো, বিবাহ বানান বলো তাড়াতাড়ি। বাংলা বাংলা, ও বাবা, ও বাংলা জানে না। যাই হোক, সেটা হওয়ারই কথা, কেননা এখন তো সব আমরা ছেলে মানুষ করতে গিয়ে ইংলিশ মিডিয়াম ছাড়া নাকি ছেলে মানুষ হচ্ছে না। ছেলেকে উচ্চ শিক্ষিত করতে হবে, হরি বল, উচ্চ শিক্ষিত করো, প্রয়োজন আছে। কেন? বিদ্যা সর্বত্র পূজ্যতে। কিন্তু করজোরে নিবেদন করব, ভারতের কালচারকে যেন ভুলে যেও না। আজকে সব থেকে বড় দুঃখ লাগে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হলে এখন আর পরমান্ন বলে কিছু তৈরি হয় না, এখন শিরায় শিরায় কেক ঢুকে গেছে। মানে নিজেদের পায়ে নিজেরাই কুড়ুলটা মারছে। ওটা তো পাশ্চাত্য দেশের নিয়ম, আমার ভারতের কালচার তো নয়। জন্মদিন বলো, শুভ অনুষ্ঠান বলো, যাই বলো না কেন, হ্যাঁ, এখন সব বড় বড় কেক। ছেলের জন্মদিনেও তাই, কেক নিয়ে এসে বাতি দিয়ে ছেলেকে বলছে দে ফু দে, ছেলেও ফু দিচ্ছে। আরে ওকে যেমন শেখাবে তেমন শিখবে। কই তুমি সেই শিক্ষা দিতে পারলে না? সোনার উপর হার কণ্ঠে না দিয়ে একটা তুলসীর মালা ছেলেটার গলায় পরিয়ে দাওনি তো? হ্যাঁ, প্রত্যেক দিন স্নান করার পর তার ললাটে একটু তিলক এঁকে দাওনি তো? তিলক রচনা করে দাওনি তো? এখন আপনারা বলবেন অনেক মায়েরা, আরে বাবা দিলে কি হবে, ছেলে এসে খুলে দেয়, লোকে ওকে রাগায়, সাধু সাধু করে। কেউ জিজ্ঞাসা করে, কিরে এত অল্প বয়সে সাধু হয়ে গেলি?
তাকে শিখিয়ে দাও। যে তোকে বলবে এত অল্প বয়সে সাধু হয়ে গেছিস, তাকে বলিস খোকা আমি কেন এত অল্প বয়সে সাধু হয়েছি জানো? কেন না, ওই যে পথ অনেক দূরের গো। কি বলছে? পথ অনেক দূরের, আর দূরের পথ যেতে গেলে সকাল করে না বেরোলে গন্তব্যে পৌঁছাবো কি করে? নিতাই গৌর হরিব। বাড়িতে একটা করে গীতা রাখো। ছেলেকে স্কুলে পাঠাবে যখন ওই গীতাটাকে ছেলের মাথায় স্পর্শ করে তাকে স্কুলে পাঠিয়ে দাও। মেয়েকে গীতা স্পর্শ করে স্কুলে পাঠাও। যখন পড়তে শিখবে অন্তত একটা করে শ্লোক তাদেরকে দিয়ে পড়াও। নিজে শ্রবণ করো। গীতার ধ্যান জ্ঞান তন্ত্র মন্ত্র যোগ যখন সন্তানের এই মর্মে মর্মে প্রবেশ করবে, আমি সভা মাঝে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আর সেই সন্তানের জন্য বাবা মায়ের চোখে জল পড়বে না। ইহ সত্য, ইহ সত্য, ইহ সত্য। আমরা তা করি না। নে খোকা ফু দে। ছেলে ফু দিচ্ছে, বাতি নিভিয়ে মঙ্গল কামনা করছে। মঙ্গল হয়? তোমার ঠাকুর ঘরে যদি একটা প্রদীপ জ্বলে দীপ দীপ করে, হ্যাঁ, তোমার মনের মানুষ, তোমার পরিবার বর্গের কেউ বাইরে থাকে যদি, আর হাওয়া নেই বাতাস নেই, দপ করে যদি প্রদীপটা নিভে যায়, তাহলে পরে বুকটা ছ্যাক করে ওঠে না? তাহলে নিভে যাওয়াটা কি? অমঙ্গলের সংকেত। আর আমরা নিভিয়ে দিয়ে আমরা মঙ্গল কামনা করি। এই তো আমাদের অভ্যাস। বললো তাহলে কালচার কি? বললো ভারতের কালচার সেটাকে মানবে। আজকে ইংলিশ মিডিয়ামে পড়াতে গিয়ে, উচ্চশিক্ষিত করতে গিয়ে ভারতের কালচার ভুলে গেছো। তোমরা সেটাকে মেনে নিয়েছো। ছেলে তোমাকে বলছে হাই মম, মা দুটো হাত বাড়িয়ে ছেলেকে কোলে নিচ্ছে। কেন? তুমি প্রতিবাদ করবে না? বাবা তুমি আমাকে মম বলো না, তুমি আমাকে মা বলো। ভারতের কি পবিত্র ডাক। একবার সন্তান ছুটে গিয়ে মা গো বলে যদি মাকে জড়িয়ে ধরে, দুরারোগ্য ব্যাধি থাকলে কিছুক্ষণের জন্য মা স্বস্তি পায়। আজকে সেসব নেই। বাবাকে বাবা বলে না, ড্যাড। এই সব ব্যাপার। যাক সেদিকে যাব না। যাক, যেখানে ছিলাম, তাহলে ভারতের কালচার ভুলে গেলে হবে না। বুঝতে পেরেছ? বাংলাটা শিখে নেবে। তুমি বাংলা জানো? বানানটা বলো তো। বিবাহ, বিবাহ, বয়হস্যি বয়াকা হ। তাহলে বিবাহ বানান হচ্ছে বয়হস্যি মানে বিপদ, বয়াকা মানে বাড়ানো, আর হ মানে হলো। আমাদের সমাজের বিবাহ আর কি, বিপদ বাড়ানো হলো। তো যাই হোক, যেখানে ছিলাম, কিন্তু আজকে আমার গৌর হরির সঙ্গে বিষ্ণুপ্রিয়ার সম্বন্ধ। এত কিছু কাঠ খড় পুড়িয়ে তবে হয়েছে সম্বন্ধ। তাই আমার গদাধর প্রভু আজকে আমার প্রভুকে সাজাচ্ছেন যতন করে। তা যে সুরটা আমরা এখন শুনবো, এটা সেই রাঙামাটির সুর, সেই লাল মাটির সুর। ওই যে আপনারা সিরিয়াল দেখেন না, ওই যে আবার শুরু হয়েছে গো, কি নষ্ট কুটুম না কি একটা সিরিয়াল হয়, হ্যাঁ? ও ইষ্টি কুটুম। আচ্ছা আচ্ছা, মাফ করবে, নষ্ট কুটুমই বটে। ওই যে টুকু থাম কেন যাবো খন, সেই সুর, সেই রাঙামাটির সুর আজকে আমার প্রভুকে সাজাচ্ছে। বিয়ে বাড়ি বলে কথা, তাহলে চুপচাপ বসে থাকলে তো হবে না। স্থানকে উলুধ্বনি জয়ধ্বনিতে একবার মুখরিত করে তুলতে হবে, উদ্ভাসিত করে তুলতে হবে। ও সাজায় গদাধরে, আরো জোরে উলুধ্বনি নিতাই সাজায় গদাধরে, সাজায় গদাধরে। আমার প্রাণ
সাজায় গদা ঘরে সাজায় গদা ধরে। আমার গৌর হরিকে সাজাচ্ছে কেমন করে গো? কেমন করে সাজাচ্ছে জানো? তা কাপড় পরাতে হবে। তা কি কাপড় পরাচ্ছে? বৈষ্ণব কবি কলম দিলেন, ওই দেখো আমার গৌর আজকে বিবাহ করতে যাবে, তা গদাধর সাজাচ্ছে। কি কাপড় পরিয়েছে? ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। হরি 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 এই ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। চরণ উপর চরণ উপর চরণ উপর দোলাই যাইছে কোচা গো। চরণ উপর দোলা যাচ্ছে কোছা, ওই চরণ উপর তোলা যাইছে কোচা গো। চরণ উপর দোলা যাইছে কোচা, চরণ উপর দোলা যাইছে কোচা গো, চরণ উপর দোলা যাইছে কোচা। ধবল পাটের জোর পড়েছে। ধবল মানে হচ্ছে সাদা, সাদা কাপড় পরেছে, তাতে রাঙা পাড় মানে লাল পাড় দিয়েছে। আর উত্তরীয় একটা গলাতে জোড়, জোড় না হলে তো হবে না, তাহলে ধুতি পরেছে আর ওড়না গলার মধ্যে দিয়েছে। আর আমার গৌরের ওই চরণে পরিয়ে দিল কি? বাঁকেমল সোনার নপুর, বাইজা যাইছে মধুর মধুর। নিতাই গৌর হরি বাইজা যাইছে মধুর মধুর। বাঁকমল সোনার নপুর, বাইজা যাচ্ছে মধুর মধুর। ও গো রূপ দেখিয়া ভুবন মূরছা, রূপ দেখিয়া ভুবন মূরছা। ওই রূপ দেখিয়া ভুবন মূরছা, এবার রূপ দেখিয়া ভুবন মূরছা। ওই রূপ দেখিয়া ভুবন মূরছা, রূপ দেখিয়া ভুবন মূরছা। রূপ দেখিয়া ভুবন মূরছা, রূপ দেখিয়া ভুবন মূরছা। তাহলে আমার গৌর হরি যাচ্ছে বাঁক মল সোনার নুপুর, সোনার নুপুর পড়েছে। আর এই গোড়ালিতে দেখবেন বাবা একটা গোল বালা পরে, মাঝখানটা ফাঁপা, তাতে কিছু বল ভরে দেয়া আছে। আর যখন প্রভু চলে যাচ্ছে ঝুমুক ঝুমুক করে আওয়াজ, যেমন মায়েরা যখন নুপুর পরে আর নুপুরের পাশে দেখবেন একটা করে ওই বলের ঝুমকো পড়ে না, ছোট ছেলেদের চরণে যখন ওই মল পরায় তার ওই পাশে ঝুমকো দিয়ে দেয়। আর হাঁটলে খুব সুন্দর আওয়াজ আছে, ঝুমুক 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 করে একটা আওয়াজ ওঠে। তা আমার গৌর হরি বাগমল সোনার নুপুর, বাইজা যাইছে মধুর মধুর। আর সেই রূপ দেখে যেন ভুবন মূরছিত যাচ্ছে। আহা, আজান লম্বিত বাহু, আজানু জানু ছাড়িয়ে হাঁটু পর্যন্ত হাত। আমরা আমাদের হাতে 3.5 হাত, আমার গৌর হরি আমার নিতাই চাঁদ ওনাদের হাতে 4 হাত। এত লম্বা আর অপূর্ব রূপে সেজেছে। তা আমার প্রভু জিজ্ঞাসা করছে, গদাধর ও গদাধর, এত সুন্দর করে আমাকে সাজাচ্ছ কেন গো? আজকে কি নতুন করে আবার কীর্তন হবে নাকি? নতুন করে কীর্তন হবে? ও মা, হ্যাঁ গো, কীর্তন হবে কি তুমি জানো না? কি জানবো, কি আজকে কি কোথাও বৈষ্ণব সেবার আমন্ত্রণ আছে নাকি? বলছে এই মরেছে রে। হ্যাঁ রে, কেউ আমাদের প্রভুকে বলিসনি নাকি? প্রভু আজ যে তোমার বিয়ে গো, বিয়ে। হ্যাঁ, আমার বিয়ে? কে বলেছে? কে বলেছে আমার বিয়ে? হ্যাঁ, কেন ওই যে দাঁড়িয়ে আছে কে? এ কি মা তুমি?
কাছে এগিয়ে গেল। কি বলছে মায়েরা? আজ নাকি আমার বিয়ে? কার সঙ্গে বিয়ে? কোথাকার মেয়ে? কার মেয়ে? তুমি বা এ কথা আমাকে আগে বলনি কেন? তুমি তো জানো মা, আমার জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়েছে। তুমি কি চাও আবার কোনো মেয়ের জীবন নষ্ট হোক? ওরে নিমাই, এ কথা মুখে বলতে নেই। আমার বাবা বয়স হচ্ছে, তুই কি চাস যে আমি একটু শান্তিতে মরি? আমি তো একটু মনে শান্তি করে মরতে পারবো তোকে যদি কারো হাতে একটু তুলে দিয়ে যেতে পারি। আমি তো মনে শান্তি পাবো যে কেউ করুক না করুক আমার নিমাইয়ের সেবার জন্য আমি কাউকে রেখে গেলাম। ও নিমাই, তুই আর যেন মত পাল্টাস না বাবা। বেশ মা, তোমার যখন ইচ্ছা, আমি তোমার মনে কষ্ট দিতে চাই না, তাই হবে। কই গো গদাধর, আর কি? সবই তো তোমরা তৈরি করে নিয়েছো, শুধু আমার জানতে বাকি ছিল, তাই তো? এখন তার পিছনে যাবে না? বেশ, সাজাও সাজাও। তা আমার গৌর হরির ওই বাঘমল সোনার নুপুর রুমঝুম করে বাজছে। হ্যাঁ, রূপ দেখে ভুবন মুড়ছে যাচ্ছে। চন্দন মাখা গোরা গায়, বাহু শূন্য দুলায় যায়, নিতাই গৌর হরিব। চন্দন মাখা গোরা গায়, বাহু দুলাইয়া যায়। চন্দন মাখা গোরা গায়, বাহু শূন্য দোলায় যায়। ও তার ললাটু পর ভুবন মোহন ফোটা গো। ও তার ললাটু পর ভুবন মোহন ফোটা। ও তার ললাট উপর ভুবন মোহন ফোটা গো, ললাট উপর ভুবন মোহন ফোটা। আবার ওই দেখো, দীঘল দীঘল চাচর চুল, তাই দিয়েছে চাপার ফুল। উলুধ্বনি হরিব। দীঘল দীঘল চাচর চুল, তাই দিয়েছে চাপার ফুল। দীঘল দীঘল কাচল চুল, তাই দিয়েছে চাপার ফুল। আমার গৌর হরির চাচর কেশ কুঞ্চিত, মানে কোঁকড়ানো, আর একেবারে কালো মেঘের মতো বর্ণ, আর মাঝখানে একটা ঝুঁটি বাঁধা থাকে। যেমন মায়েরা অনেক খোপা বাঁধে, আরমানি খোপা, কানাড়া খোপা, বল খোপা। আমার গৌরের সেই কেশরাশিতার একটা ঝুঁটি বাঁধা আছে। তাই বলছে দীঘল দীঘল চাচর চুল, তাই দিয়েছে চাপার ফুল। দীঘল দীঘল চাচর চুল, তাই দিয়েছে চাপার ফুল। দীঘল দীঘল চাচর চুল, তাই দিয়েছে চাপার ফুল। দীঘল দীঘল কাচল চুল, তাই দিয়েছে চাপার ফুল। কুন্দমালতির মালা বেড়া ঝুটা গো। কুন্দমালতির মালা বেড়া ঝুটা। ওই ফুলমালতির মালা বেড়া ঝুটা গো, ফুলমালতির মালা বেড়া ঝুটা। হিমালতের মালা বেড়া ঝুটা গো। ওই ফুলমালতির মালা বেড়া ঝুটা গো, ফুলমালতির মালা বেড়া ঝুটা। আমার গৌর হরি যাচ্ছে কেমন করে জানো? বাহু দুলিয়ে দুলিয়ে যাচ্ছে, বাহু দুলিয়ে দুলিয়ে যাচ্ছে। আর আমার গৌর হরি মাঝে মাঝে মধুর মধুর কথা বলছে। তাই মহাজন বৈষ্ণব কবি বলছে, আহ কি অপূর্ব! মধুর মধুর কয় কথা, শোভন মনের জুড়ায় ব্যথা। মধুর মধুর কই কথা, শ্রবণ মনের জুড়াই ব্যথা। আহা মধুর মধুর কয় কথা, তোর মনের জোড়ায় ব্যথা। ও তার নয়ন বয়ান, ও তার নয়ন বয়ান যেন কুদে কুদা গো। ও তার নয়ন বয়ান যেন কুদে কুদা। ও
কথা বলছে, সেই কথায় কি হচ্ছে, নয়ন বয়ান সব যেন সুখ পাচ্ছে, আনন্দ পাচ্ছে। আর বলছে যেন, হ্যাঁ সে কি বলবো, নয়ন বয়ান যেন কুদে কুদা, মানে গৌরের বদনখানি যেমন পাথর কেটে যেমন মূর্তি তৈরি হয়, যেন একটা সোনার ডেলাকে এই কুঁদে কুঁদে আমার গৌর বর্ণখানি গড়েছে, গৌর বর্ণখানি গড়েছে গো। বাহুর হিলন দুলন দেখি কবির শূন্য কিসে লিখি, বাহুর হিলন দুলন দেখি কবির শূন্য কিসে লিখি, ও তার বাহু হিলন দুলন দেখি কবির শূন্য কিসে লিখি, বাহুর হিলন দুলন দেখি কবির শূন্য কিসে লিখি। অর্থাৎ যখন আমার প্রভু বাহু দুলিয়ে দুলিয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে হাতিতে সুর দোলাতে দোলাতে যাচ্ছে। আর লোচন দাস পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, এত সুন্দর যে পদটা আমরা আস্বাদন করছি, এই পদটি আমাদেরকে দান করেছেন যিনি, তেনার নাম হলো সেই শ্রদ্ধেয় বৈষ্ণব কবি লোচন দাস মহাশয়। তা আমরা তো তাদেরকে আর তাদেরকে 500,000 টাকা দক্ষিণা দিতে পারবো না, আমরা এইটুকু করতে পারবো, তাদের নাম যখন বদন উচ্চারণ হবে তাদেরকে একটা প্রণাম আমরা করতে পারবো, এইটুকু আমরা করতে পারবো। তাই সেই লোচন দাস পদকর্তা এত সুন্দর আমাদের মহাজনী পদটা দিলেন, কি অপূর্ব পদ। তাই তো সেখানে লিখে দিলেন ভনিতা, লোচন দাস বলে কেনে নয়ন দিলি উহার পানে, লোচন দাসে বলে কেনে নয়ন দিলি উহার পানে, লোচন দাসে বলে কেনে নয়ন দিলি উহার পানে, আর যদি বর যদি পথ দিয়ে যায়, তখন দেখবেন যে জাতেরই হোক, বড় লোক হোক গরিব লোক হোক, সেদিন সে কিন্তু রাজা। যত গরিবের ছেলেই হোক আর যে জাতেরই হোক, সেদিন সে রাজা। আমরা বলি না, ওরে আয় আয় আয়, বর দেখে যা, বর দেখে যা, বর দেখে যা, হ্যাঁ বর দেখে যা, বর দেখে যা। তাই সবাই পথে ভিড় করেছে, আর ভিড় করে আমার গৌরকে দর্শন করছে, আর মনে মনে বলছে, আহা ও যদি আমার বর হতো গো, এইরকম মনে বাসনা করছে আমার গৌরকে দর্শন করে। আমার বর এসে পৌঁছেছে, বর এসে পৌঁছেছে, আর এখানে পিয়ার বিয়ে বলে কথা, এখানেও তো আনন্দ কম হচ্ছে না, এখানেও সেই আনন্দ হচ্ছে। ঢাক বাজে ঢোল বাজে, বাজে রে মাদল, ঢাকে বাজে ঢোলে 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 বাজে, বাজে রে মাদল। বিষ্ণু প্রিয়ার বিয়েতে আনন্দেরই রোল, বিষ্ণু প্রিয়ার বিয়েতে আনন্দেরই রোল, ওই বিষ্ণু প্রিয়ার বিয়েতে আনন্দেরই রোল, প্রিয়ার বিয়েতে আনন্দেরই রোল, বিষ্ণু প্রিয়ার বিয়েতে সেই আনন্দ হচ্ছে। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে কেহ গাই, কেহ বলে হরে, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ কেহ আনন্দে দেয় গড়াগড়ি, কেহ কেহ আনন্দে দেয় গড়াগড়ি, কেহ কেহ আনন্দে দেয় গড়াগড়ি, শঙ্খধ্বনি উলুধ্বনি করে
শঙ্খধ্বনি তো পেলাম না। হয়েছে বাহ, এই তো বিয়ে বাড়ি বলে কথা, না হলে কি মজা হয় গো? শঙ্খধ্বনি উলুধ্বনি হবে, তাই তো বলছে শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, বাহুতুলি হরিধ্বনি করে ভক্তগণ, তুলে হরিধ্বনি করে ভক্তগণ, বলে হরি বল হরি বল, হরে বলে হরি বল, হরি বলে হরি বল, হরে বলে হরি বল, বলে হরি বলে হরি বল, আনন্দে উঠিল রোল হরি বল হরি বল, আনন্দে উঠিল রোল হরি বল হরি বল, আনন্দে উঠিল নিতাই গৌর হরি বল, জয় গৌর হরি বল, উঠিল রোল, জয় গৌর হরি বল, আনন্দে উঠিল রোল, জয় গৌর হরি বল, আনন্দে উঠিল রোল হরি বল হরি বল, হরি বল হরি বল। বর্ষে গেছে, আর তো লগ্ন নষ্ট হয়ে যাবে, হ্যাঁ লগ্ন ভ্রষ্টা হয়ে যাবে, আর দেরি করো না। এবার আমাদের বিয়ে বাড়িতে যোগদান করতে হবে। তাহলে বিয়ে বাড়িতে এখানে কয়েকজন মায়েরা আসে, ওই বরণডালা জলের ঝাড়া হাতে নিয়ে, ওদেরকে কি বলে আপনাদের দিকে কি বলে? এও এও এও, হ্যাঁ ঠিক, এই এও স্ত্রীগণ এসেছে, বরণডালা করে করি এও গণ সব সারি সারি, সবাই সারি সারি এসেছে। এইবার গৌরের সঙ্গে হবে শুভ পরিণয় আমার বিষ্ণুপ্রিয়া, তাই কপাক ঘোরাতে হয় গো। কেউ বলে যে 14 পাক ঘোরানো হয়, 7 পাক। ও তাহলে যারা 14 বলে তাদের মনে হয় দুটো বিয়ে, দুবার করে ঘুরেছে হয়তো। নিতাই গৌর হরি বল। তা যাই হোক, যেখানে ছিলাম, তা এই যে আপনারা সংসার করেছেন, 7 পাক কেন ঘোরানো হয় জানা আছে তো? জানা নেই? আর দূর মশাই, কে আর ওসব জানছে? দাদু বিয়ে করেছে, বাবা করেছে, আমিও করেছি। ও কেন 7 পাক ঘোরায় ওসব জানার দরকার নেই, ভালো করে শুনে নাও সভা মাঝে বসেছে। এই নিয়মগুলো সাধারণ জগতের কোনো মানুষের দেয়া নয়, এই নিয়মগুলো করেছেন আর্য ঋষিগণ, যারা ঋষি মুনি তারা করেছেন। 7 পাকেই কেন করলেন? বললো এর একটা লজিক আছে। কি না, এখানে যদি সায়েন্সের ছাত্র থাকে, ছাত্রী থাকে, বুঝতে পারবেন একটা বৃত্তকে অঙ্কন করতে গেলে একটা বিন্দু লাগে, বিন্দু ছাড়া বৃত্তটা অঙ্কন হবে না। এবার ওই বিন্দু দিয়ে যে বৃত্তটা অঙ্কন হলো, তা থেকে যে কোণ উৎপন্ন হলো, ওটা 360 ডিগ্রি। কত বললাম? 360 ডিগ্রি। এই 360কে আপনি যদি মনে করেন 1 থেকে 10-এর মধ্যে যে কোনো সংখ্যা দিয়ে বিভাজন করতে পারবেন, কিন্তু মাঝখানে ওই 7 মানে 7, এই 7 সংখ্যাটি দিয়ে আপনি আর বিভাজন করতে পারবেন না। বলো কেন? বিন্দু বসাবো, বলো বিন্দুর পাহাড় হয়ে যাবে, কিন্তু ওইটাকে আর বিভাজন করা যাবে না। তাই আর্য ঋষিগণ বললেন মানব জীবনের বিবাহ ওটাকে 7 পাকে বেঁধে দাও, আর যাই হয়ে যাক না কেন এটাকে বিভাজন মানে এটাকে ভাগ কেউ করতে পারবে না। আপনারা বলবেন বাবা এমন কত দেখেছি 7 পাকে বিবাহ ছাড়াছাড়ি হয়ে গেছে। বলো হতে পারে, পরিস্থিতি সেটা হয়তো হতে পারে, কিন্তু আর্য ঋষিগণের কথা মিথ্যে নয়। কি বললেন? বলে যত দূরেই থাক না কেন স্ত্রী তার হৃদয় থেকে স্বামীকে কোনোদিনও সরাতে পারবে না, আর স্বামী তার স্ত্রীকে কোনোদিনও হৃদয় থেকে সরাতে পারবে না। এই 7 পাকে বাঁধা। তাই ওই এয়গণ এসেছে, এসে এবার কপাক ঘোরানো হবে। 7 পাক ঘুরাইয়া সপ্ত বেড়া এবার হবে ছাউনি নাড়া, উলুধ্বনি হরি বল, এবার হবে ছাউনি নাড়া, ঘুরাইয়া সপ্ত বেড়া এবার হবে ছাউনি নাড়া। আজকের দিনে কে বড় গো? আজকের দিনে কে বড়? বর বড় না কোনে বড়, বড় বড় না কোনে বড়, বড় বড় না কোনে বড়। এই দেশে কি বলে, কে কাকে বড় করা হয়? ওই দিন কোনেকে বড় করা হয়।
কেন জানেন বাবা? কনেকে বড় করা হয় এই কারণে, আপনি ডান দিকে বসিয়ে বিয়ে করুন আর বাঁ দিকে বসিয়ে বিয়ে করুন, শেষে সে মাথাতেই বসবে। নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। তাই বলছে বর বড় না কোনে বড়, আজকের দিনে কোনেই বড়। ঘুরাইয়া সপ্ত বেড়া এবার হবে ছাউনি নাড়া, উলুদ ঘোড়াইয়া সপ্ত বেড়া এবার হবে ছাউনি নাড়া। ঘুরাইয়া সপ্ত বেড়া এবার হবে ছাউনি নাড়া। এবার হাত পা ঘোরানো হয়েছে, একটা ওড়না ঢাকা দিয়ে, ওই যে কি ভিতরে হয় জানি না, হ্যাঁ মায়েরা বলছে দৃষ্টি শুভ, শুভ দৃষ্টি। আমার তো মনে হয় না শুভ দৃষ্টি। ওই দিনটাই হয়তো খুব সুন্দর করে তাকায়, ওই জন্য শুভ দৃষ্টি বলে, খুব সুন্দর তাকায়। আর তারপরের তাকানিগুলো বাবারা নিশ্চয়ই বুঝতে পারে। হরি বল, হরে কৃষ্ণ, জয় জয় শ্রী রাধে। হচ্ছে দেখো শুভ দৃষ্টি, করো সবে পুষ্প বৃষ্টি। হরি বল, করো সবে পুষ্প বৃষ্টি। হচ্ছে দেখো শুভ দৃষ্টি, করো সবে পুষ্প বৃষ্টি। বলি চাও গোপিয়া গৌর পানে, যাও গোপিয়া গৌর পানে, যাও গোপিয়া গৌরী পানে, চাও গোপিয়া গৌর পানে, যাও গোপিয়া গৌর পানে। এমন দিন আর হবে না, চাও গোপিয়া গৌর এমন পানে। দিন তো আর হবে না, যাও গোপিয়া গৌর পানে। এমন দিন তো আর হবে না, যাও গোপিয়া গৌর পানে। অর্থাৎ বিয়া চাইবে, কিন্তু মুখের মধ্যে কি যেন ঢাকা দেয়া আছে, ওটা না সরালে তো চাইতে পারবে না। হ্যাঁ, পান চাপা দেয়া আছে। বাহ, ধন্যবাদ। আচ্ছা এবার বলুন তো, তাহলে এই কেন 7 পাক ঘোরায় এটা বলতে পারলেন? আমি ভাবলাম সবাই হয়তো আমার মতো কারোই বিবাহ হয়, কিন্তু দেখছি সবাইয়ের হয়েছে, কিন্তু বলতে পারলো না। আচ্ছা পানটা কেন ঢাকা দেয়? পানটা কেন ঢাকা দেয় তুমি জানো? হ্যাঁ, কেন? চোখের নোংরা ধুলোবালি যাতে না লাগে। এই কেমন উদ্ভট কথা নয়? বলে নাকি চোখে ধুলোবালি যাতে না পড়ে। এই তুমি জানো? বলো। ও আবার বলছে মেকআপ যাতে না নষ্ট হয়। এই তুমি জানো? ও বলছে সেদিন নাকি বরের মুখ দেখতে নেই, তাই পানটা ঢাকা দেয়। বললো বিষয়টা তা নয়, এখন তো সব নিয়ম সব জলাঞ্জলি গেছে। বর কখন বেরোবে তার আগে থেকে কতবার যে হ্যালো কি গো বেরিয়েছো, হরি বল, কত দূরে, হ্যাঁ কত দূরে এলে, যতক্ষণ না বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়াচ্ছে বাবা, দরজা খুলে যতক্ষণ না দেখছে, ব্যাস ডান। বললো ব্যাপারটা তা নয়, ওই পানটা ঢাকা দেওয়া হয় কেন? ওই পান হলো সাক্ষাৎ যোগমায়া। কি বললাম? সাক্ষাৎ যোগমায়া। তাই যোগমায়াকে আহ্বান করে বলা হয়, হে যোগমায়া। যেমন ভগবানের লীলা যোগমায়া ছাড়া সম্পূর্ণ হয় না, তাই যোগমায়া ছাড়া সংসার জীবনেও কখনো মঙ্গল হয় না। তাই যোগমায়াকে আহ্বান করতে হয়, হে যোগমায়া, আমি যে সংসারে যাচ্ছি ওই সংসারে সকলকে যেন মায়ার দ্বারা ভুলিয়ে সকলকে ভালো রাখতে পারি, আর ওই সংসারে আমিও যেন সুখে শান্তিতে থাকতে পারি। তাই সেই পান সরিয়ে শুভদৃষ্টি হয়ে গেল। এবার হবে কি? এই যে কি বলে মালা বদল, মাল্য বদল পরস্পর, মুচকি হাসি দুয়ো ধর। মাল্লাই গৌর হরি বল, মুচকি হাসি দুয়ো ধর। মাল্য বদল পরস্পর, মুচকি হাসি দুয়ো ধর। মাল্য বদল পরস্পর, মুচকি হাসি দুয়ো ধর। মাল্য বদল পরস্পর, মুচকি হাসি দুয়ো ধর। এই যে মালা বদল, এইখানে আবার একটা মজা আছে। হ্যাঁ, মালা বদল যখন হয় দেখবেন যে ছেলে মেয়েকে মালা পরালো, মানে কনেকে মালা পরালো, এবার কনে যখন ছেলেকে মালা পরাতে যায় বরকে, তা রাজার বেটার মতো দাঁড়িয়ে থাকলেই হয়, ছেলের আর ধৈর্য থাকে না। যেই দেখবেন কনে মালাটা পরাতে গেল, একবারে ঘাড় নিয়ে, বাবা তুমি জানলে কি করে? আরে বাবা আমার বন্ধু বান্ধবের বিয়ে তো দেখেছি, আমি তো দুম করে আকাশ থেকে পড়িনি, এগুলো আমার নজরে আছে। কিন্তু ওই যে মাথাটা হেঁট করে মালাটা পড়লো, বেটা বুঝতেই পারলো না ওই যে মাথা হেঁট হলো, ও মাথার জীবনেও উঠবে না। নিতাই গৌর হরি বল। তাই যাই হোক, যেখানে ছিলাম, মাল্য বদল পরস্পর, মুচকি হাসি দুয়ো ধার, উলুধ্বনি হরি পরস্পর,
মুচকি হাসি দুয় ধর মল্লবদন বরদবার মুচকি হাসি দুয় ধর গাঁটছড়া বাঁধে ব্রাহ্মণ গৌর বলে নাচে ভজ ছড়াটি বাঁধে ব্রাহ্মণ গৌর বলে নাচে ভজ এবার রাঙায়ে দিল গো রাঙায় দিল রাগায়ে দিল গো রাঙায় দিল গো প্রিয়ার স্মৃতিতে সিঁদুর রাঙায়ে দিল গো পিয়ার স্মৃতিতে সিঁদুর রাঙায় দিল গো ওই না প্রিয়ার স্মৃতিতে সিঁদুর রাগায়ে দিল গো প্রিয়ার স্মৃতিতে সিঁদুর রাঙায়ে দিল গো পিয়ার স্মৃতিতে সিঁদুর রাঙায়ে দিল গো পিয়ার স্মৃতিতে রাগায়ে দিল গো পিয়ার স্মৃতিতে রাগায়ে দিল গো পিয়ার স্মৃতিতে রাগায়ে দিল গো রাঙায় দিল গো রাঙায় দিল গো এইখানে একজন থাকে একটু ছড়া টড়া কাটে, ওকে কি বলে যেন, এই নাপিত বলো না রাগ করবে, প্রামাণিক বললেও অভিমান হয়, বলতে হবে নর সুন্দর। সেই নর সুন্দর আমার গৌরাঙ্গ আমার বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ হতে ওই উত্তরীয়টা হাতে নিয়ে করজোরে দাঁড়িয়েছে, গলে বস্ত্র করজোরে, বলছি আমি বিয়ে বাসরে ভালো মন্দ সতী অসতী তোমরা দেখো মিলন নাই কো ক্ষতি, কিন্তু তোমাদের চরণে একটা মিনতি রাখি। কি ছড়াটা কাটবো না থাকবো? ছড়াটা কেটেই দিই নাকি? তা ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন, যদি ভুল হয় ক্ষমা করবেন, কেন অনেকে আছেন তো, আমি তো আর পাকাপুক্ত নই। তো যাই হোক, ছড়া কাটছে, তোমরা খোটা খুঁটি ছেড়ে দাও ঝিজামাইয়ের মাথা খাও, খোটা খুঁটি ছেড়ে দাও ঝিজামাইয়ের মাথা খাও খোটা খুঁটি ছেড়ে দাও ঝিজামাইয়ের মাথা খাও, খোটা খুঁটি ছেড়ে দাও ঝিজামাইয়ের মাথা খাও এ ধরবে চালের বাতা খাবে স্বামী পুতের মাথা, ধরে বেচালের মাথা খাবে স্বামী পুতের মাথা আমার মতো হবে হাত দিনান্তে না পড়বে পাত, আমার মতো হবে হাত দিনান্তে না পড়বে পাত মন্দ যদি করবে কেউ বাঘের পিছু যেমন ফেউ, মন্দ যদি করবে কেউ বাঘের পিছু যেমন ফেউ লেগে থাকবে ভজনা পিছু করিতে নারিবে কিছু। লেগে থাকবে ভদ্র পিছু করিতে নাড়িবে কিছু। তাহলে ছড়াটা কি বলছে? খোটাখুটি ছেড়ে দাও ঝিজামাইয়ের মাথা খাও, যে ধরবে চালের মাথা খাবে স্বামী পুতের মাথা, আমার মতো হবে হাত দিনান্তে না পড়বে পাতা, মন্দ যদি করবে কেউ বাঘের পিছু যেমন ফেউ। হেসে হেসে বলে কানাই বলি হারি তোদের ভজনা রে ভাই, উঠিয়া যাবেন না বন্ধু বান্ধব নরনারী, এসেছো সব বিয়ে বাড়ি, এবার মিষ্টি মুখ কিছু করা চাই। বাহ, তাহলে খাওয়া দাওয়া একটু হবে, বিয়ে তো হলো, এবার খাওয়া দাওয়া হবে। কি হবে? কাঁচা হবে না পাকা গো? আচ্ছা, সকল ভক্তের চরণে নিবেদন, এখনো পর্যন্ত যে সকল ভক্ত ক্ষুধার্ত অবস্থায় আছো, প্রসাদ এখনো পাও নাই, তাদের কাছে নিবেদন, প্রসাদের জন্য আমাদের কমিটির প্রতিনিধির তরফ থেকে জানানো হচ্ছে, এখনো যারা বাকি আছে, যে সকল ভক্ত বাকি আছে, অতি অবশ্যই অভুক্ত অবস্থায় না থেকে কৃপা করে গিয়ে একটু প্রসাদ পান, আবার এসে আনন্দ করে কীর্তন শ্রবণ করুন। এখন সারা রাত্রি কীর্তন আছে। হ্যাঁ, জয় জয় শ্রী রাধে। আমার তো সময় হয়ে গেল, আর তো আমার উপায় নেই, এই খাওয়া দাওয়া করবো আর আমরা বিদায় নেব, তাই তো নাকি? জয় জয় শ্রী রাধে। খাওয়া দাওয়া হবে, তা কাঁচা হবে না পাকা হবে গো? হ্যাঁ, কাঁচা পাকা দুটোই হবে। ওখানে কাঁচা হচ্ছে আর এখানে পাকা হোক কেন? বিয়ে বাড়ি বলে কথা, কাঁচাটা একটু মেড় মেড়ে লাগে, মানায় না ঠিক। তা পাকা যখন হবে, পাকা মানে লুচি টুচি গো, ওই রাধা বল্লভী, তারপরে এই সব আর কি, চানা মটর, বাহ বাহ, খুব সুন্দর সেবা হবে। তা কই রে, পাতা দে পাতা দে পাতা দে। কি পাতা দিচ্ছে? বৈরাগ্য কদলী, দাও না পত্র, নর নারী সব একই ছত্র। বৈরাগ্য কদলী, দাও না পত্র, নর নারী সব একই ছত্র। বৈরাগ্য অর্থাৎ
বৈরাগ থেকে এসেছে বৈরাগী। বৈরাগী মানে আমি পোশাক পরিবর্তন করেছি, শিখা রেখেছি, মোটা মোটা মালা পরেছি, আমি বৈরাগী নই। বৈরাগী কাকে বলে জানো? তিনটে অক্ষর, বয়ে ওই, রয়ে আকা, গয়ে দীর্ঘি, বৈরাগী। তাহলে এই তিনটে, এই ওয়ার্ড, তিনটে অক্ষরের মানে যখন ভাঙলেন বৈষ্ণব ঠাকুর, মানে শুনেই তখন বললাম বাবা, এ তো আমার দ্বারা বৈরাগী হওয়া যাবে না। বলো কি মানে ভাঙলো? বয়ে ওই, বৈদিক ধর্ম ত্যাগ। দেখুন কথাটি কি বলছে, বয়ে ওই বৈদিক ধর্ম ত্যাগ, রাধা রানীর উপাসনা গ্রহণ, গিরিধারী কৃষ্ণের ভজন। কি বললেন? যে ভক্ত বৈদিক ধর্ম ত্যাগ করিয়া রাধা রানীর উপাসনা গ্রহণ করিয়া, যে ভক্ত আমার গিরিধারী কৃষ্ণের ভজন করিয়া থাকে, এই জগতে শাস্ত্রজ্ঞ তাকে বৈরাগী বলে জেনে থাক। বাবা, তাহলে বৈরাগী হলো ভক্ত। কাকে বলে? আমি নাম শুনছি ভক্ত, আমি নাম করছি ভক্ত। বললো না, এখানেও তিনটে অক্ষর। বৈরাগী যেমন তিনটি অক্ষর, ভক্ততেও তিনটি অক্ষর, ভ কয়ে তয়ে ভক্ত। তাহলে আমরা বলি আমরা ভক্ত, আমরা ভক্ত, আমরা কত হরিনাম শুনলাম জানো? আমরা বলি আমরা দিনরাত হরিনাম করছি। বললো না গো না, ভক্ত কথার মানেটা শুনলে হয়তো জীবনে ভক্তই হওয়া হবে। বললো কি? ভয়েতে ভববন্ধন হয়েছে যাদের খণ্ডন, কয়েতে কলঙ্কমান লজ্জা দিয়ে বিসর্জন, কয়েতে তন্ময় সদা হরি গুণগানে, তাহাকে ভক্ত বলে শাস্ত্রের প্রমাণে। তাহলে অন্যান্য ভোজ বাড়িতে যখন খাওয়া দাওয়া করি দেখবে, হ্যাঁ হ্যাঁ আসুক আসুক, দল নিয়ে আসুন, দল নিয়ে আসুন। তাহলে লক্ষ্য করে দেখুন, আমাদের কোনো কিছু ভোজ হলে পরে যদি সেবা হয়, যতজন ভক্ত যায় তাদের জন্য আলাদা আলাদা পাতা হয়, হয় কিনা? কিন্তু আজকে গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়ার বিবাহ হতে আজকে লক্ষ্য করে দেখুন, পাতা একটাই হয়েছে। এই যে একটা পাতা হয়েছে। অন্যান্য ভোজে জাতপাতের বিচার হয়, স্পেশাল গেস্ট এলে দোতলায় ফোর টেবিলে বসিয়ে গ্রামের লোক পাটা পেড়ে, কাউকে বা আবার বাইরে ভিখারি, ভাট ভিখারিদের। কিন্তু আজকে আমার গৌর হরি বিষ্ণুপ্রিয়ার বিবাহ হতে দেখুন একটাই পাতা হয়েছে, এখানে কোনো বিচার নেই। বসিয়া ব্রাহ্মণ চণ্ডাল ৩৬ জাতি, একই পাতে রাজার প্রজা। দেখো লক্ষ্য করে, এখানে কি গরিব, কি বড়লোক, কি ব্রাহ্মণ, হ্যাঁ কি চণ্ডাল, কি কুলি মেথর, কোনো বিচার নেই। ওই গায়ে গা ঠেকিয়ে সব একসঙ্গে একটা পাতাতেই সেবা করছে। নিতাই গৌর হরি। তাহলে পাতা একটা হলো, আর পাতাটা কিসের বললো? বললো ত্যাগের, ত্যাগের, ত্যাগের পাতা হয়েছে, ত্যাগের কদলীপত্র। ত্যাগ যদি না হতো, এই প্রখর রবির তাপে উত্তপ্ত এই গরমের মধ্যে সুন্দর খাট বিছানা পাখা এসি ছেড়ে এই ছেঁড়া চটে বসে থাকতেন? হরি বল, হরে কৃষ্ণ। তাহলে ত্যাগের কলা পাতা হয়েছে। কই রে, লুচি দে, লুচি দে। বললো হ্যাঁ হ্যাঁ, এই যে হরিনাম গরম নরম লুচি, কৃষ্ণ প্রেমে ঘিয়ে ভাজা রে। হরিনাম গরম নরম লুচি, কৃষ্ণ প্রেমের ঘিয়ে ভাজা রে। হরিনাম গরম নরম লুচি, কৃষ্ণ প্রেমের ঘিতে ভাজা রে। এই জগৎ সংসারে তেলে ভাজা, ঘিয়ে ভাজা, ডালনায় ভাজা লুচি ডক্টর নিষেধ করেছে, খেলে তোমার শরীর খারাপ করবে। কিন্তু গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়ার বিবাহতে যে সেবা হচ্ছে, এই লুচিটা কিসে ভাজা হয়েছে? আমার কৃষ্ণ প্রেমের ঘি দিয়ে ভাজা হয়েছে। অন্যান্য লুচি খেতে সকলের বাধা থাকতে পারে, কিন্তু এই লুচি, এই দেখো তাকিয়ে, কারো বাধা নাই, কারো বাধা নাই।
সেও সেবা করছে, যে যোগী সেও সেবা করছে, আবার যে ভোগী সেও সেবা করছে, কারো বাধা নেই। লুচি পড়ে গেল, এবার একটু ভাজা দাও। কি ভাজা দেবে গো? ওই যে একটু ডাঁটা ডাঁটা বেগুন ভাজা দাও না গো। কি বেগুন ভাজা দিচ্ছে? মায়া কলমি বিষয়ে বেগুন ভাজা। কথাগুলি ভালো করে শুনতাম। মায়া কলমি বিষয় বেগুন ভাজা, মানে বিষয় বিষ। এই মায়া রুচি চারি বটে চেও না বারবার। রঘুনাথকে বলেছিলেন আমার গৌর হরি, বললো যাও ফিরে যাও, ফিরে গিয়ে বাবা জ্যাঠার জমিদারিত্ব দেখাশোনা করো, জমিদারি দেখাশোনা করো, আর বিষয়ে থাকবে, কিন্তু বিষয়ে যেন আসক্তি না থাকে। তাহলে সেই বেগুন ভাজা পড়ে গেল, একটু ডাল দাও, ডাল অনুরাগ ছোলার ডাল। মানে ভক্তের যতক্ষণ না অনুরাগ আসে ততক্ষণ যে ভগবত কৃপা হয় না। এই অনুরাগ ছোলার ডাল। নিষ্ঠা কবি, নিষ্ঠা কাকে বলে? যে সদা সর্বদা সত্য কথা বলে, যে অল্পতে সন্তুষ্ট হয়, যে ভগবানকে সেবা না দিয়ে প্রসাদ পায় না, তাকে নিষ্ঠা বলে। যে সদা সর্বদা নামে ডুবে থাকে তাকে নিষ্ঠা বলে। এই নিষ্ঠা কপি হলো। বাহ, এবার তাহলে একটু চাটনি দাও। কিসের চাটনি দেবে গো? বলছে আনারসের চাটনি দেয়া হোক। তাহলে কোন আনারসের চাটনি দেয়া হচ্ছে? বলছে মুখরোচক হজমি চাটনি আনারস। মানে চাটনি, আনারসের চাটনিটা খেলে কি হয়? একটু হজম ভালো হয়। খাবার পাতে একটু চাটনি থাকা দরকার। তা এখানে যে আনারসের চাটনি দেয়া হচ্ছে, এই চাটনিটা কোন চাটনি দেয়া হচ্ছে? পার্থিব জগতের এই যে বাজারে কেনা পাওয়া যায় আনারস, ওই আনারস? বললো না গো না, যে রস গো এনেছিল চাটনি। চাটনি বললো এবার একটু পাঁপড় দেবে না? বললো হ্যাঁ পাঁপড় নিশ্চয়ই দেব। চতুর হবে যারা চেয়ে খাবে তারা, চতুর হবে চেয়ে খাবে তারা, চেয়ে খাবে তারা, চতুর হবে যারা চেয়ে খাবে তারা, চতুর হবে যারা চেয়ে খাবে তারা। উপাসনা পাঁপড় ভাজা, চতুর হবে যারা চেয়ে খাবে তারা, উপাসনা পাঁপড় ভাজা। যারা চতুর তাদেরকে বলতে লাগে না গুরুচরণ আশ্রয় কর, ভগবত সেবা কর, না, ওরা আপনা আপনি সেই পথের পথিক হয়ে যায়। তাহলে পাঁপড় হয়ে গেল, পাবে রস ভরা প্রীতির জিলিপি, ভক্তি রসে খাজায় আর গজা। আর এই এত সুন্দর সেবাটা যিনি রন্ধন করে সেবা দিয়েছে, এই ভিয়ানটা কে করেছে? বললেন ভিয়ানে অদ্বৈত রাজা, আমার দেবাদিদেব মহাদেব, সেই অদ্বৈত আচার্য, তিনি এত সুন্দর রন্ধন করেছে গো। বললো বা তাহলে একটু দই দেবে না? দই, প্রীতির জিলিপি হলো, ভক্তিরসে খাজা গজা হলো, একটু দই পাবো না? বলো কেন পাবে না? বলছে শ্রীনিবাসের চিনি, মিঠা পাতা দধি, মিঠা পাতা দধি, কৃপা করে ভাগ্যে মিলাইছে বিধি, মিলাইছে বিধি। পার্থিব জগতের দই খেলে শরীর খারাপ হতে পারে, কিন্তু আমার শ্রীনিবাসের চিনি মিঠা পাতা দধি যদি কেউ একবার সেবা করে, সেবা করে, পেটে পড়লে দধি তার কেটে যাবে ব্যাধি, যাবে ব্যাধি, তার আর কোনো জ্বালাই জ্বালা। বাবা, তাহলে একটু সন্দেশ দেবে না? বলো কেন দেব না? রাধা কৃষ্ণ মিলিত ছানা সহযোগে গুরু দত্তা বীজ আমার মনের অনুরাগের, তাই গৌর হরি বল, হরি বল। কি অপূর্ব কথা! বলছে রাধা কৃষ্ণ
সহযোগে গুরুদত্তা পেয়ে আমার মনের অনুরাগে। বাহ, সন্দেশকে গলায় আটকে গেছি গো, একটু জল দাও। গৌর ভক্ত আকুল ব্রজের গোলাপ জল। কোথাকার গোলাপ জল? ব্রজের গোলাপ জল। বাবা, হ্যাঁ, আর তো কিছু নেই। এবার মুখশুদ্ধি দাও। মুখশুদ্ধি কি দিচ্ছে? 64 রসে মশলা ভরা রসিকিনী সাজা পান, তোমরা ঠোঁট রাঙাও বসে। গৌর পিয়ার বিয়ে সাঙ্গ হলো, পিয়ার বিয়ে সাঙ্গ হলো, গৌর পিয়ার বিয়ে সাঙ্গ হলো, তোমরা বদন ভরে হরি বলো। গৌর পিয়ার বিয়ে সাঙ্গ হলো, বদন ভরে হরি বলো, গৌর পিয়ার বিয়ে সাঙ্গ হলো। বদন ভরে হরি বলো, হরি সাঙ্গ হলো, হরি হরি বলো, গৌর পিয়ার বিয়ে সাঙ্গ হলো। এইখানে রইল আমার লীলার মাধুরী, এইখানেতে রইল আমার লীলার মাধুরী। রইল আমার লীলার মাধুরী। এবার ভক্ত সবে প্রেমানন্দে বলো হরি হরি। সবে প্রেমানন্দে বলো হরি হরি। ভক্ত সবে প্রেমানন্দে বলো হরি হরি।